সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে অবশেষে বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে সবকিছু রেডি করে নিলাম। সিমন সোনার স্নান করা হয়ে গেছে। বুড়ি এখানে আসো মা, মামনি এখানে আসো মা, এখানে আসো, মাথা আশ্রয় দেই, আসো এখানে আসো, আসো আসো এখানে আসো, বসো চুপটি করে বসো। বেশ কিছু টাইম পরে সিমন সোনাকে একটু খাবার দাবার খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। এমনকি স্নান সেরে আমারও পূজা দেওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। কোথাও যাওয়ার আগে ব্যাগ গোছানো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। লাগেজটা যদিও বেশ কিছুদিন আগেই নেওয়া হয়েছে, কিন্তু এখনো তো ইউজ করা হয়নি, কোথাও তো যাইনি, কিভাবে আর ইউজ করব। তো এইটাই নিয়ে যাব, যেহেতু বেশ বড় সাইজের লাগেজটা আমাদের তিনজনেরই খুব ভালো করে হয়ে যাবে, বেশ অনেক কিছুই ধরবে। তো যা যা নেব আমি সবকিছু আলমারি থেকে বের করে নিয়েছি, আস্তে ধীরে সবকিছু গুছিয়ে নেব। এখন বিকাল ওই 3:30টার মতন বাজে। তো সবকিছু গুছিয়ে তারপর একটু বাইরেও যেতে হবে, আইব্রোটা প্লাক করতে হবে, তারপর টুকিটাকি কিছু কেনাকাটাও আছে। এত বেশি গরম, এত দূর জার্নি করে কিভাবে যে যাব এখন সেই চিন্তাই করতেছি, গরমে একদম পাগল পাগল লাগতেছে। তো জামা কাপড় তো গোছানো হয়েছে, এখন সাজুগুজুর জন্য তারপর টুকিটাকি যে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই বের করে নিলাম। এখানে হলো ওই যে আমার শাখা বাদামটা, ওই দেখা যায় যখন বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই তখনই পরা হয়। তারপর সিমন সোনার একটা চেন আছে আর আমার একটা চেন। এমনিতে তো দেখা যায় স্বর্ণের জিনিস তেমন কোনো কিছুই সবসময় ব্যবহার করি না, ওই যখন যাই কোথাও তখন এই সিম্পল একটা আংটি পরি, একটা কানের দুল পরি, একটা চেন পরি। সবসময় কেন জানি আমার ইউজ করতে ভালো লাগে না, ওই কোথাও বের হলে একটু ভালো লাগে এই আর কি। এই ড্রেসটা পরেই বাইরে যাব। সব থেকে বেশি চিন্তা হলো আমার গাছগুলো নিয়ে, কিভাবে রেখে যাব, আবার আসার পর কিভাবে মানে কেমন দেখব। তো এর আগে কখনো এইভাবে রেখে যাওয়া হয়নি। একটা বালতি ভরে জল দিয়েছি, তারপর পাটের যে রশি দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। এই তো এখন তো গাছগুলো বেশ ভালোই আছে, আসার পর কেমন দেখব। আর এইদিকে ঠাকুরের বাসন টাসন সবকিছু আমি পূজা দিয়েই তারপর হলো পরিষ্কার করে রাখছিলাম। তারপর জলটা এখন ঝরে গেছে, এই বালতির ভিতর করে রেখে মুখটা ঢেকে রাখবো। কত কিছু যে এইভাবে গোছগাছ করে রেখে যাচ্ছি। আর এমনিতেও আমি চেষ্টা করি যতটা সম্ভব সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখেই কোথাও যাওয়ার। ড্রেসটা পরে নিলাম, চুল টুল আস্তে বেঁধে নিয়েছি, এই তো বের হব। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, জানি না কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। যাচ্ছি আমাদের পাশে এই বাজারেই, এইখান থেকেই হলো আইব্রোটা প্লাক করব। আজকে হলো হাটবার ছিল, এর জন্য প্রচন্ড জ্যামও ছিল। গিয়েছিলাম আইব্রোটা এই যে প্লাক করার জন্য, আইব্রো প্লাক করে আসলাম, তারপর সাথে আবার কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। আর এই যে আমার ড্রেস দুইটা নিয়ে গিয়েছিলাম, সেই দিন যে নেভি ব্লু ড্রেসটা নেওয়া হয়েছিল তো ওইটা চেঞ্জ করা হয়েছে, কিছু কারণে চেঞ্জ করে এই ড্রেসটা নেওয়া হয়েছিল। যখন পরবো তখন তো শেয়ার করবোই, তো দুইটা ড্রেস একটু ঠিক করে নিয়ে আসলাম, ঠিক বলতে ছিল চাপিয়ে নিয়ে আসলাম। শ্রীমন সোনার ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করেছি, মানে আমার দাদার ছেলের জন্য। এই 3/4 প্যান্ট নিলাম শ্রীমনের ভাইয়ের জন্য, তার সাথে গোলগলা গেঞ্জি, এই যে আর বুড়ির জন্যও নেওয়া হয়েছে। আর বুড়ির জন্য হলো এই যে এরকম সুন্দর একটা গেঞ্জি নেওয়া হয়েছে, তারপর চিকন ফিতা দিয়া এরকম সুন্দর আরেকটা গেঞ্জি নেওয়া হয়েছে, তারপর এরকম সুন্দর আরেকটা গেঞ্জি নেওয়া হয়েছে। সবগুলোই ভীষণ সুন্দর, পরলে ভীষণ ভালো লাগবে। এই তো এইগুলো কেনাকাটা। এখন খাওয়া দাওয়া করবো আমরা।